পৃথিবীর সবচেয়ে জটিল সমীকরণটি হলো মানুষের প্রয়োজন। আর এই প্রয়োজন বড় অদ্ভুত এক জাদুকর। এটি নিমিষেই মানুষকে ফেরেশতা বানিয়ে দিতে পারে, আবার নিমিষেই মানুষকে শয়তানের আসনে বসিয়ে দিতে পারে। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, যখন মানুষের আমাকে প্রয়োজন তখন তাদের গলার স্বর কতটা একদম মখমলের মতো মোলায়েম হয়ে যায়। তখন আমি তাদের পৃথিবীর একদম কেন্দ্রবিন্দু, আমি তাদের একমাত্র ভরসা, একমাত্র ত্রাতা। সেই সময়টুকুতে মনে হয় আমি ছাড়া তাদের আর কেউ নেই। আমি যেন তাদের একমাত্র মানুষ যে কিনা তাদেরকে রক্ষা করতে পারে সংকটের মুখে। আমি তাদের অস্তিত্ব। আমার সামান্য গুণের কথা তখন আকাশচুম্বী প্রশংসা শুরু হয়। যে গুণগুলো আমার আদৌ নেই সেগুলোও তারা আমার নামের পাশে জুড়িয়ে দেয়। আমার ভুলগুলো তখন তাদের চোখে পড়ে না। আমার সীমাবদ্ধতাগুলোকে তারা তখন স্টাইল বলে চালিয়ে দেয়। তারা আমাকে এমনভাবে মাথায় তুলিয়ে রাখে যেন আমি মাটির মানুষ নই, আমি কোনো নক্ষত্র, আমি ফেরেশতা। তাদের সেই বিনয়, তাদের সেই কাতর চাহনি দেখে আমি বোকার মতো বিশ্বাস করে ফেলি। ভাবি, এই মানুষটা বুঝি আমাকে সত্যি অনেক সম্মান করে। ভাবি, এই সম্পর্কটা বুঝি সত্যি একদম স্বার্থের ঊর্ধ্বে। কিন্তু হায়, আমি ভুলেই যাই আমি তাদের কাছে কোনো মানুষ নই, শুধু একটা সিঁড়ি। উপরে ওঠার একটা সিঁড়ির ধুলো ঝেড়ে মুছে তারা পা রাখে। যতক্ষণ উপরে ওঠার তাড়া থাকে ততক্ষণ সিঁড়ির কদর থাকে। তারপর আসে সেই নির্মম মুহূর্ত, যখন প্রয়োজন ফুরিয়ে যাওয়ার মুহূর্ত। নাটকের শেষ দৃশ্যপট বদলাতে সময় লাগে না। তখন কাজটা শেষ হওয়া মাত্রই বাতাসের দিক ঘুরে যায় অন্যদিকে। যেই মানুষটা সকালে আমার প্রশংসায় পঞ্চমুখ ছিল, বিকেলে তার মুখেই শুরু হয় আমার নিন্দার ঝড়।